সুপ্রভাত সবাইকে। বিজিবির অফিসের সামনে মাথা গরম হয়ে গেছে, সকাল 9টা বাজে। কাহিনীটা বলবো কেন বিজিবি অফিসে, ইন্স্যুরেন্স অফিসে মাথা গরম হয়ে গেছে, এটা শোনাবো আপনাদেরকে, ঠিক আছে? চলেন সকালবেলা। এ হলো বিজেপির ভিতরের অফিসের অবস্থা। আমি ওয়েট করতেছি, বেশিক্ষণ সম্ভবত ওয়েট করা লাগবে না। সিরিয়াল নাম্বার চলতেছে 6, আমার হচ্ছে 8। এটা হচ্ছে বিজেপির অফিসের ভিতরের অবস্থা, দেখতে এমন। সুপ্রভাত, রৌদ্রোজ্জ্বল দিনে এখন বাজতেছে সকাল 9টা। ইন্ট্রোতে অলরেডি বলছি যে বিজেপি হেলথ ইন্স্যুরেন্সে এসে মাথা গরম হয়ে গেছে। কাহিনীটা হচ্ছে, আমি মার্চ মাসে একটা কোম্পানিতে কাজ করছিলাম, মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত। তো মূলত এটা হয় না সাধারণত, কারণ আমি এই 7-8 বছরে আমার এই প্রবলেম হয় নাই। আজকে হঠাৎ করে কেন জানি মনে হলো যে আজকে আমার ছুটির দিন, আজকে বৃহস্পতিবার, শুক্রবারও আমার ছুটি। তো চিন্তা করলাম যে সকাল সকাল বাসায় বসে না থেকে বিজেপি কোম্পানিতে যে ইনফর্ম করি যে আসলে ওরা কি আমার এইচআর কি ওদেরকে জানাইছে নাকি বিজেপি হেলথ ইন্স্যুরেন্সের। মূলত প্রক্রিয়াটা হচ্ছে, আমি যখন জয়েন করি ইন্স্যুরেন্স কোম্পানিকে আমি বলার দরকার নাই, কোম্পানির এইচআর আমার বায়োমেট্রিক কার্ড বা পার্মানেন্ট রেসিডেন্স কার্ড যেটা, সেটা করে ইন্স্যুরেন্স কোম্পানি অফিসে ওদেরকে জানাই দেওয়ার কথা। ইভেন আমি যখন জব করি, যখন নতুন কোম্পানিতে ঢুকি, এটা একটা চেক কোম্পানিতে কাজ করি আমি। সো এই যখন নতুন চেক কোম্পানিতে আমি যখন ট্রান্সফার হই, ঠিক তখনই আমি এইচআরকে বলছিলাম, আমার ইন্স্যুরেন্স কার্ড দিছিলাম যে তুমি ইনফর্ম করে দাও। সে নিছেও, কিন্তু এখন আজকে যে চেক করে দেখি যে সে কোনো ইনফর্মই করে নাই। তার মানে এখন যদি সে ইনফর্ম না করে, তাহলে হেলথ ইন্স্যুরেন্স কাছে আমার কোনো কনফার্মেশনই নাই। মার্চের পর থেকে আমার হেলথ ইন্স্যুরেন্স অ্যাক্টিভ, কারণ হচ্ছে এই দেশে আমার যেহেতু পার্মানেন্ট রেসিডেন্স আছে, সো আমার হেলথ ইন্স্যুরেন্স অ্যাক্টিভ, কিন্তু নতুন কোম্পানি ইস্যু করতে হবে। এখন এই ইস্যুটা নাই, আমি তো পে করব না। ইন্স্যুরেন্স কোম্পানিটা আমি বলে দিয়েছি যে আমি তো পে করার দরকার নাই। পরে বলে যে না, তোমার কাছে যেহেতু কন্ট্রাক্ট পেপার আছে, এই 3 মাস ওরাই পে করবে, তুমি এগুলো হেজিটেট হওয়ার দরকার নাই। সো এটা হলো কথা। চেক রিপাবলিকে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে একটা বিশাল প্রবলেম আছে। সেটা ইভেন যারা স্টুডেন্টে আছেন, এই যে আমি ঠিক মিউজিয়ামে আছি, একদম চেক রিপাবলিকের মেইন সিটি সেন্টারে আছি আমি। রাস্তা পার হবো, এই যে কালো ঘোড়া, এটা তো সবাই দেখে, এই কালো ঘোড়া দিয়ে আমি যাব। তো যারা আরেকটা ইনফরমেশন দিয়ে দেই, সেটা হচ্ছে যারা মনে করে যে চেক রিপাবলিক শীত প্রধান দেশ, বাইরে আজকে 9টা বাজতেছে, 9টা বাজে অলরেডি 39 ডিগ্রি। বাংলাদেশের এখানের মধ্যে গরমকালের পার্থক্য নাই, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। সকাল 9টা বাজতেছে, 9টা 5-6 বাজতেছে। তো ইন্স্যুরেন্সের বিষয়ে যেটা বলি, সেটা হচ্ছে যারা চেক রিপাবলিক স্টুডেন্ট বিষয়ে আসবেন, অবশ্যই ইন্স্যুরেন্সটা কনফার্ম করে আসবেন। কারণ হচ্ছে ইভেন এখানে আসার পরে ধরেন আপনি এই চাকরি পাইলেন, চাকরির থেকে ইন্স্যুরেন্স হইল, আপনার চাকরি বাই এনি চান্স চলে গেল, সর্বোচ্চ 2 মাস আপনাকে সময় দিবে। 3 মাসের সময় কিন্তু আপনার ইন্স্যুরেন্স ক্যান্সেল হয়ে যাবে। এবং আপনি যদি ওই মুহূর্তে ইন্স্যুরেন্স না কিনেন, পরবর্তীতে যখন ভিসা কনফার্মেশনের জন্য যাবেন, ভিসা রিনিউ করার জন্য, তখন কিন্তু ওরা ওই জিনিস টান দিবে যে এর তো ইন্স্যুরেন্স ছিল না গত 3 মাস, তখনই প্রবলেম হবে। তো প্রবলেমটা হবে এটা যে আপনার ভিসাটা রিনিউ হবে না। তো এটাই, যারা স্টুডেন্ট বিষয়ে আসবেন, কাজ চলে গেলে সাথে সাথে ইন্স্যুরেন্স কিনে রাখবেন। কারণ হচ্ছে আপনি জানেন না যে যখন ভিসা রিনিউ করতে যাবেন, তখন আপনার কিন্তু ভিসা নিয়ে তারা ইন্স্যুরেন্সের জন্য ভিসাটা টান দিবে। সো এটাই হচ্ছে বাস্তবতা। আমাদের যেহেতু ভিসা লাগতেছে না, ঠিক আছে, আমরা অন্যভাবে কাভার করে ফেলবো, পেমেন্ট করে দিব, কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টও করতে পারবেন না। সো ইন্স্যুরেন্স আপনাদের থাকতেই হবে, মাস্ট অ্যান্ড অবভিয়াসলি, নাহলে কিন্তু ভিসা শেষ। সো ইন্স্যুরেন্সের বিষয়টা ক্লিয়ার করে দিলাম, আমি একটা আমার নিজের উদাহরণই দিলাম আজকে সকালবেলা। হ্যাঁ, সো এটা মনে রাখবেন। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।